হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের সফরটা হলো চট্টগ্রাম, সাজেক, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার। এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যাই হোক, প্রায় 2.5 ঘন্টা পর আমরা ঢাকায় পৌঁছলাম। সেখান থেকে নাস্তা করলাম এবং চট্টগ্রামে যাওয়ার জন্য টিকিট কাটলাম। তারপরে আমরা আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা করলাম। অবশেষে কিছুক্ষণ পর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আমাদের এখানে আসতে আসতে সকাল হয়ে যায়। তারপরে আমরা ফজরের নামাজ পড়ে আমরা চলে যাই নাস্তা পানি করতে। আমরা সকালে নাস্তাটা করার পর আমরা আবার রওনা করি বাগারহাটির উদ্দেশ্যে, কারণ বাগারহাটি যেয়ে আমাদের সাজেক যাইতে হবে। যাই হোক, আমরা বাগারহাটি পৌঁছে গেছি। আমরা এখানে একটু ঘোরাঘুরি করতেছি, কারণ এখানে 10টার দিক ছাড়ে, আমাদের আরো অনেক টাইম রয়েছে, তাই আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। এখানে দৃশ্য অনেক সুন্দর। এখান থেকে আমরা কিছু ছবি তুললাম। তারপর আমাদের যাওয়ার সময় হলে আমরা আবার সাজেকের দিক রওনা করলাম। এখানের দৃশ্য এক কথায় অনেক ভালো। আমরা অনেক মজা করেছি এবং এখানের পোলাপানও অনেক ভালো। তারা আমাদেরকে টাটা জানায়, আমরাও তাদেরকে নিয়ে অনেক উপভোগ করেছি। এবং রাস্তাগুলো অনেক অনেক সুন্দর, উঁচুর থেকে নিচে, আবার নিচের থেকে উঁচু। আসলে এক কথায় অনেক ভালো। আমরা অনেক অনেক বেশি মজা করেছি। আমরা আরো অনেক বেশি মজা করেছি সাজেকের রাস্তা দিয়ে যাওয়ার সময়। যাই হোক, আমরা অবশেষে সাজেক চলে আসলাম। তারপরে আমরা একটা রিসর্ট ভাড়া নিলাম। পরে আমরা জোহরের নামাজটা পড়ে নিলাম। আর এখানকার মসজিদটা অনেক সুন্দর। আমরা নামাজ শেষ করে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। যাই হোক, অবশেষে আমরা কংলাক পাহাড়ে চলে আসলাম। পাহাড়ে ওঠার জন্য আমরা 4 জনে 4খান লাঠি নিলাম, যাতে আমাদের উঠতে আরো সহজ হয়। এই কারণে আমরা 4 জনে 4খান লাঠি নিলাম। এখানের দৃশ্য অনেক সুন্দর, আর এখানের উচ্চতাও অনেক, প্রায় 1600 ফুট। আমরা এখানে অনেকক্ষণ মজা টজা করলাম। মজা করার পরে আমরা কিছু ছবি তুললাম। তারপরে আমরা সেখান থেকে চলে আসে সাজেক 0 কিলোমিটার। এখানে এসে কিছু ছবি তুলি। আর রাত্রের আবহাওয়া অনেক সুন্দর। তারপর আমরা মোমো পেট আর আমরা বাঁশের কাপে চা খেলাম। তারপর আমরা রাইতে বাম্বু বিরিয়ানি খাইলাম। এটা হলো বাঁশের সাহায্যে পাহাড়ি মুরগি দিয়ে রান্না করে। এটা খাইতে অনেক সুস্বাদু এবং মজা ছিল। যাই হোক, তারপরে সকালবেলার ওয়েদারটা দেখেন সাজেকের। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর এবং আমাদের ভাই বিরাদাররাও ভিডিও করতেছে। তারপর এখানকার মেঘের উপভোগ নিয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। তারপর চলে আসলাম খাগড়াছড়ি পার্কে। পার্কে ঢোকার জন্য টিকিট কাটা লাগে। আমরা টিকিট কাইটা কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করার পর কিছু ছবি তোলার পর আমরা চলে আসলাম সেখান থেকে। তারপরে আমরা চলে আসলাম আলোটিলা পর্যটন পার্কে। এখানের সৌন্দর্য অনেক সুন্দর। এখানে আমরা অনেক অনেক মজা করলাম। এখানের স্পট গুলো অনেক সুন্দর, আপনারা চাইলেও আসতে পারেন। আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম। তারপরে আমরা রওনা করলাম গুহার দিকে। আমরা গুহার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার সময় আমার একটু ভয় ভয় করতেছিল। যাই হোক, আমি ভয়কে জয় করে উপভোগ করতে করতে চলে গেলাম। পুরো গুহা পার হতে আমাদের প্রায় 4 মিনিট লাগছিল। অবশেষে আমাদের পথ আমরা দেখতে পারছিলাম। যাই হোক, আমরা এখানে অনেক অনেক মজা করছি। পরে এখান থেকে কিছু ছবি তুলে শেষ করার পর আমরা চলে আসলাম ঝর্ণার দিকে। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, তাই আমরা টিকিট কাইটেই রওনা করলাম ঝর্ণার দিকে। ঝর্ণা এখান থেকে একটু দূরে। আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই রাস্তা দিয়ে ঝর্ণার দিক যাইতে হয়। আমরা যে দেখি ঝর্ণায় তেমন কোনো পানি নেই। ঝর্ণার পানি তেমন না থাকার কারণে গোসল না করে আমরা চলে আসি। তারপরে সেখানকার পেঁপে আর কাঁঠাল খাই। তারপরে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর, এক কথায় অনেক অনেক সুন্দর। এখানে আমরা গোসল টোসল করলাম। অনেক উপভোগ করার পরে আমরা কিছু ছবি টবি তুললাম। আমরা চলে আসলাম বান্দরবানে নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে পুলিশ আমাদেরকে চেক করলো যে আমরা ইন্ডিয়ান না বাংলাদেশি। চেক টেক করার পরে আমরা চলে আসলাম আমাদের একটা স্পটে, অনেক সুন্দর জায়গা। অনেক কিছুক্ষণ থাকার পর আমরা কিছু ছবি তুললাম। আমরা চলে গেলাম আর একটা স্পটে। এটাও অনেক সুন্দর জায়গা, এখানে অনেক উচ্চতা। আমরা এখানে কিছুক্ষণ উপভোগ করলাম। আমরা কিছু ছবিও তুলে নিলাম। তারপরে আমরা চলে আসলাম নীলগিরির ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। আমরা টিকিট কেটে ঢুকলাম। এখানে দৃশ্য অনেক সুন্দর। এখানের উচ্চতা প্রায় 2400 ফুট। তারপরে এখানে কিছু ছবি তুললাম। তারপরে আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়ে। এখানের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখানকার আম আর আনারস খেলাম।